রিপোর্টার হইতে গেলে প্রথমেই আপনাকে দুইজনের একটা বুদ্ধির পরীক্ষা দিতে হবে। আমরা রেডি, শুরু করেন স্যার। আমি এখন থেকে যেটা যেটা বলবো তোমরা দুইজনে তার উল্টাটা কবা, মানে বিপরীতটা। তার মানে হইলো উনি যা যা কইবে তার উল্টাটা আমারে কইতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা বসেন। ঠিক আছে, তাহলে আপনি দাঁড়ান। আরে ভাই, আপনি দেখি এখনই উল্টা বলা শুরু করছেন। এখনো তো ভাই ইন্টারভিউ শুরুই করি নাই। আচ্ছা, তার মানে ইন্টারভিউ শুরু হয়ে গেছে। আরে ভাই, আপনার মাথায় দেখি পুরো গোবরে ভরা। বুঝছি, তার মানে আমার মাথায় বুদ্ধিতে ভরা। ভাই, তোরে আমি চাকরিটা দিতে পারবো না। তার মানে বিপরীত কথা হলো আমি চাকরিটা পেয়ে গেছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ধন্যবাদ। আর এই বোকা চোদাটা তো আমার মাথা নষ্ট করে একদম ছেড়ে দেবে। আচ্ছা, ওকে ওকে, চাকরিটা দিব, তবে তার আগে বিপরীত কথা বলা বন্ধ করেন। আর তার আগে আপনারা দুজন বসেন। ওকে ওকে। আপনি যে সাংবাদিক হইতে আসছেন, তা আপনি কতদূর লেখাপড়া করছেন? স্যার, জিএসসিটা দিতে পারি নাই। জেএসসি পাস করেন নাই আর আপনি ইন্টারভিউ দিতে আসছেন সাংবাদিক হওয়ার জন্য? আচ্ছা, বাদ দেন, আপনি কতদূর পড়ালেখা করছেন? বুঝলাম না, এখন সাংবাদিক হইতে আবার পড়ালেখা করা লাগে নাকি? তা সাংবাদিক হইতে পড়ালেখা করা লাগে না, এই থিওরি আপনি কই পাইছে? আমার এলাকার ছোট ভাই, ওরা এখনো মুসলমানই হয় নাই। ওর আব্বা বিদেশ থেকে টাসফোন পাঠাইছে। ও মা, কালকে দেখলাম পেজ খুলে সাংবাদিক হয়ে গেছে। ওরা কি সাংবাদিক না পন্তারকার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট? আপনারা দুজন দিয়ে আমার এই ইন্টারভিউ টেবিল নীল দুনিয়ার ওয়েবসাইট বানা ফেলাইছেন। স্যার, আপনি কি আমার চাকরিটা দেবেন নাকি আমিও পেজ খুলে হলুদ সাংবাদিক হয়ে যাবো? আচ্ছা, ওয়েট ওয়েট, আপনি বলেন তো, একটা জায়গায় সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, এখন আপনি সেই নিউজটা কভার করলেন, এখন এই নিউজের হেডলাইন আপনি কি দেবেন? সিম্পল, 16 জুলাই সাধারণ শিক্ষার্থী যৌক্তিক আন্দোলন করতে গিয়ে আক্রমণের শিকার। আচ্ছা, গুড। এবার একই নিউজের হেডলাইন আপনি কি দেবেন? এই নিউজের হেডলাইন হবে বিরোধী দলের আক্রমণে আহত হলো পুলিশ। আশ্চর্যজনক হলেও এই হেডলাইন হেভি জমবে। আচ্ছা, তার পরের প্রশ্ন, ধরেন একজন সাংবাদিকের বউ বাজারে গেছে লাউ কিনতে। লাউয়ের সাইজটা ইয়া বড়, যার জন্য লাউটা ব্যাগে ঢুকাইতে পারতেছে না। এখন আছে না একটা যুবক আইসা সেই সাংবাদিকের বউকে ব্যাগে লাউ ঢুকাইতে সাহায্য করলো। এখন এই নিউজের হেডলাইন আপনি কি দেবেন? স্যার, এই নিউজের হেডলাইন হবে সাংবাদিকের বউকে বাজার করতে সহযোগিতা করলেন এক মানবতার ফেরিওয়ালা যুবক। ওই মিয়া, এইসব হেডলাইন চলে নাকি? স্যার, হেডলাইন হবে এরকম, সাংবাদিকের বউকে ঢুকিয়ে দিল আছে না একজন, আর নিচে ছোট্ট করে লেখা থাকবে ব্যাগের মধ্যে লাউ ঢুকিয়ে দিল। ভাই, আপনারা নিলেই আমার নিউজ চ্যানেল হিট হয়ে যাবে, চাকরি আপনার কনফার্ম। তার মানে আবারও প্রমাণ হয়ে গেল সাংবাদিকতার কাছে পড়ালেখার কোনো দাম নাই। আমাদের দেশে এখন এমন হলুদ সাংবাদিক আর চ্যানেলের মালিকের অভাব নেই, যাদের একজনের লাগে টাকা, অন্যজনের লাগে মারাত্মক সব হেডলাইন, যেগুলোর কারণে যাতে কিন্তু আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর হ্যাঁ, আজকের ভিডিওতে দেশের সকল সাংবাদিককে কিন্তু বোঝানো হয়নি, এখনো অনেক সাংবাদিক আছে যারা সততার সাথে সাংবাদিকতা করে যাচ্ছেন। আজকের এই ভিডিওতে শুধু তাদেরকেই মিন করা হয়েছে যারা এই পেশাকে ঢাল হিসাবে ব্যবহার করে পেশাকে ছোট করে নিজের আঙুল ফুলে কলাগাছ হচ্ছে।